নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। পুরো নতুন স্টাইলে একটা চিকেন কষা। এভাবে বানিয়ে রান্না করে খাবেন, দারুণ লাগবে। আপনারা এই কী লাগে তার জন্য দেখিয়ে দিচ্ছি। আদার পরিমাণ বেশি, রসুন অনেকটা পরিমাণ লাগবে, লঙ্কাও একটু ঝাল করতে হবে, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, আর টক দই। পেঁয়াজ গ্রেভি করার জন্য পেঁয়াজ আলাদা কাঁচা পেঁয়াজ রেখে দিয়েছি। আপনার 4টে মতো আলু, দারচিনি, এলাচ। এদিকে আমি আলুটায় সামান্য হলুদ ও লবণ দিয়ে আমি আলুটা সুন্দরভাবে ভেজে নেব লাল লাল করে। আমি প্রত্যেক দিন ভিডিওটা দিতে পারছি না, একটু সমস্যা হয়েছে, মেয়ের স্কুল খুলেছে তার জন্য। কারণ মেয়েকে স্কুল নিয়ে আসতে, কাজে যেতে, ডিউটি করতে সময় চলে যাচ্ছে, তার জন্য ভিডিও আর করা হচ্ছে না। আপনাদেরকে চেষ্টা করব যে প্রত্যেক দিনই ভিডিওটা দেওয়ার, কিন্তু পেরে উঠছি না। আলুটা ভাজা হয়ে গেলে ওই গরম তেলে আমি গোটা জিরে, লঙ্কা, দারচিনি, এলাচ দিয়ে দেবো ফোড়ন। তারপর পেঁয়াজ দিয়ে দেবো। খুব সামান্য তেল লাগবে, বেশি তেল লাগবে না মাংস রান্না করতে। অলরেডি মাংস তেল ছাড়ে। আমি পেঁয়াজ হালকা করে ভাজতে লাগবো। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলেই, এই পেঁয়াজ ভাজাতেই আমি 1 কিলো মতো চিকেন আমি এই কড়াইয়ে দিয়ে দেবো। দিয়ে আমি সুন্দরভাবে পেঁয়াজের সঙ্গে চিকেনটা সুন্দরভাবে আমি নাড়তে শুরু করব। বন্ধুরা, এইভাবে একবার চিকেনটা রান্না করবেন। চিকেন যারা খেতে ভালোবাসেন না, চিকেন দেখলেই নাক ঝাটকান, দেখবেন চিকেন দারুণ হয়েছে বলবেন। এইভাবে চিকেনটা একবার খাবেন। এরপর আমি পেঁয়াজটার সঙ্গে মাংসটা ভালো করে নেড়ে নেব। এই নাড়ার অবস্থায় আমি 1 চামচের একটু বেশি লবণ দিয়ে দেবো। কারণ লবণটা পরে দিলে হবে না, লবণটা আগে দিতে হবে, লবণটা যেন মাংসে ঢোকে। তার জন্য আমি আগে লবণটা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। এইদিকে নাড়তে থাকুন। আর এইদিকে পুরো পেস্ট করা আদা, রসুন, কাঁচা শুকনো লঙ্কা, ওটা আমি পেস্ট করে এবার দিয়ে দেবো। দেওয়ার পর সুন্দরভাবে আমি এই মশলাটা ভালো করে নাড়তে লাগবো। কারণ আদা রসুনটা অনেকক্ষণ ধরে একটু আগেই কষতে হবে, কারণ আদা রসুনে একটু কাঁচা গন্ধ থাকেই। তার জন্য আমি এটা আগে দিয়ে সুন্দরভাবে আমি মাংসটা নাড়তে লাগবো। পুরো মশলাটাও সুন্দরভাবে ঢুকবে, লঙ্কা এবং লবণটা, তাহলে টেস্টটা ভালো আসবে। ভালো করে আস্তে আস্তে নাড়তে হবে, কারণ খুব জোরে গ্যাস দিলে হবে না। আস্তে আস্তে গ্যাসটা দিতে হবে, আর রান্না করতে হবে আস্তে আস্তে। এরপর সামান্য পরিমাণ 1 চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধু কালার করার জন্য, যদি মনে করেন কালার করব না, না দিলেও দিতে পারেন, এতে কোনো টেস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। মাংস জল ছেড়েছে, আমি দেখেছেন বন্ধুরা, ও খুব অল্প পরিমাণ তেল দিয়েছি। এরপর সামান্য মিট মশলা, সামান্য একটু দেবো বিরিয়ানি মশলা, আর একটা বাড়িতে আমি মশলা করে রেখেছিলাম অনেক রকম কিছু দিয়ে, যেমন দারচিনি, এলাচ, আরও কিছু দিয়ে আমি এটা মশলা দিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিয়ে আমি মাংসটা সুন্দরভাবে আস্তে আস্তে কষতে লাগবো। কষাটা হতে হবে, সবথেকে কষার কাছে মাংস রান্না করা। কষাটা অনেক সময় লাগে, আস্তে আস্তে কষতে হবে। যে জোরে দিলেই মাংস মশলা পুড়ে গেল, তখন এইভাবে রান্না করলে হবে না। মাংসটা খুব আস্তে আস্তে কষতে হয়, এটাই নিয়ম মাংস রান্না করার। দেখছেন কিন্তু খুব অল্প পরিমাণ আমি কিন্তু তেল দিয়েছিলাম, তেল ছাড়ছে। এরপর সামান্য একটু হলুদ দেবো, হলুদটা কালার করবে, তাই জন্য হলুদটা দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে রান্না করব। অনেকে যারা ভাবেন যে মাংসে তেল বেশি দিলেই রান্না ভালো হয়, এটা ভুল কথা। অল্প তেলেও রান্না হয়, কারণ চিকেনেরও একটা তেল বেরোয়। কারণ এইদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, সেতেও একটু তেল থাকবে, তার জন্য আমি তেলটা কম নিয়েছি।
দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা আমি ছিটিয়ে দেবো। পেঁয়াজের বেরেস্তাটা আমি মোটামুটি 250 মতো পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, ওটা আমি দিয়ে দেবো। একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, কষা কষা, ভালো লাগবে। ভাত বা রুটির সঙ্গে যে কোনো, বা পরোটা যার সঙ্গে খাবেন সুন্দর লাগবে। দিয়ে ভালো করে আমি কষবো। কষাটা আমি অনেকক্ষণ ধরেই কষেছিলাম চিকেনটা, কিন্তু দেখেন মাংসটা ছেড়ে ছেড়ে যায়নি, খুব আস্তে আস্তে কষতে হবে। এরপর আমি টক দইটা ফেটে রেখেছিলাম, সে টক দইটা আমি দিয়ে দেবো। আমি টক দইটা অনেকে আগে দেন, কিন্তু আমি লাস্টে দিলাম। আমি এইভাবে আস্তে আস্তে কষবো। মোটামুটি কষা যখন পুরো কাছে হয়ে এসছে, দেখতেই পেয়েছেন বন্ধুরা, কালার দারুণ এসছে একটা। দই দেওয়ার পর আরও কালারটা ভালো এসছে সুন্দরভাবে। এরপর আমি এই কষা মোটামুটি হয়ে এসছে, এতে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। জল খুব একটা দিলে হবে না, কারণ মাংসটা আমি ঝোল করব না, আমি গ্রেভি গ্রেভি টাইপের করব। খুব আস্তে আস্তে রান্না করতে হবে। এবার আমি এতে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। তার আগে আমি আলুটা দিয়ে দিতে পারেন, কিংবা জল দিয়েও দিতে পারেন। আমি কষার সময় আমি আলুটা দিয়ে দিয়েছিলাম। সরি বন্ধুরা, ভয়েস দিতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গেল। আমি আলুটা দিয়ে আমি মোটামুটি একটু ভালো করে নেড়ে নেব। যখন মাংসটা পুরো মশলাটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে, তখন সুন্দরভাবে এইভাবে যখন লেগে যাবে, তখন আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। খুব বেশি জল দিবেন না, সামান্য একটু জল দিয়ে আগে আমি মশলাগুলো লেগেগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু তলের থেকে যেগুলো লেগে যাবে সেগুলো সুন্দরভাবে আমি জলটা দিয়ে করে নেব। তারপর আমি পুরো 1 গ্লাসই জল দিয়েছিলাম, 1 গ্লাস মতো জল দিয়ে আমি সুন্দরভাবে এটা নেড়ে নেব। তারপর গ্যাসের যে স্পিডটা জোরে দিতে হবে না, আবার আস্তে দিতে হবে, মিডিয়ামে দিয়ে দিতে হবে। মিডিয়ামে দিয়ে আস্তে আস্তে মানে মাংসের ঝোলটা কমাতে হবে। খুব জোরে দিলে মাংসটা ঝোলটা মরে যাবে, কিন্তু খুব টেস্ট আসবে না। অ্যাকচুয়ালি এই রান্নাটা খুব আস্তে আস্তেই করতে হবে, সময় লাগবে একটু। আমি আস্তে আস্তে ঝোলটা মেরে নেব, দিয়ে গ্রেভি টাইপের করে নেব, যাকে বলে কষা কষা একবারেই। মোটামুটি রান্না আমার 90% কাছে চলে গেছে, দেখতে পেয়েছেন বন্ধুরা। এবার আমার গ্রেভি মোটামুটি হয়ে গেছে। এবার আমি এদিকে আমি দেখালাম না, দারচিনি, এলাচ আমি ভেজে এরকম সুন্দরভাবে গুঁড়ো করে আমি এতে মাংস লাস্টের মুখে দিয়ে দেবো। দিয়ে সুন্দরভাবে একটু নেড়ে নেবো, নাড়লেই আমার মাংস কমপ্লিট। বন্ধুরা এইভাবে রান্না করে খাবেন, এটা দারুণ টেস্টি চিকেন রেসিপি, এটা পুরো নতুন স্টাইলে। বন্ধুরা আমার ভিডিও যারা দেখছেন তারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো হয়েছে কি কেমন হয়েছে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে পাশে থাকার চেষ্টা করবেন। নমস্কার।